হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আর দেখুন সকাল সকাল হাতটাকে কেটে ফেলেছি। তো যাই হোক, এখন প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে। তো পরে আমি একটা ব্যান্ডেজ লাগিয়েছিল মহালয়া। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখন থেকেই আর এখান থেকেই শুরু করে দিলাম। আর আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো আজ হচ্ছে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা। তো সবাইকে জানাই শুভ মহালয়া এবং শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তবে জানেন তো, আজ যেমন মহালয়া তেমনি আমার জীবনেও কিন্তু একটা বিশেষ দিন, জানেন তো। আজকের দিনেই আমি প্রথম মাতৃত্ব অনুভব করেছিলাম, তাই তো আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। আর একটা মেয়ের জীবনে প্রথম মা হওয়া কিন্তু তার কাছে ভীষণই একটা গুরুত্বপূর্ণ দিন। আর এই বছর দেখুন না, দেবীপক্ষের সূচনা আর মেয়ের জন্মবারটা একই দিনেই পড়েছে, তাই তো এই দিনটাকে একটু সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। একদিন হয়তো আমি থাকবো না, তো এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমার এই জীবনের খাতায় সুন্দর করে তোলা থাকবে। আর তখনও ও বড় হয়ে যাবে, তখন এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ও দেখবে আর ওর কিন্তু মনে থাকবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে না আমি পায়েসটাও বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে আমি গোপালকে পায়েসের ভোগ দেব, আর ওই ভোগটাই আমি মেয়েকে আজকে খাওয়াবো। তো সেই জন্যই দেখুন না, ওদিকে পায়েসটা বসিয়ে দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন এই যে গোপালকে আমার স্নান করিয়ে দিচ্ছিলাম। তো সেই জন্যই দেখুন না, এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আগেই তো দেখলেন পুজোর জন্য সমস্ত ফুল ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন, তো স্নান টান করিয়ে দিয়েছি সুন্দর করে, ওকে আমি সিঙ্গারও করে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এখানে এই যে ফুলের মালা দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু ভোগ আমি সাজিয়ে দিয়েছি। এখানে দিয়েছি পায়েস আর 5 রকমের মিষ্টি, দই, চকলেট, তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। গ্লাসে জলও দিয়েছি। আর হ্যাঁ, সমস্ত ভোগের মধ্যে কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু গোপাল আমাদের ভোগ গ্রহণ করবে না। তো এই তো সমস্ত কিছু ভোগ সাজিয়ে গুছিয়ে আমার গোপীসোনাকে দিয়ে দিয়েছি। তো চলুন এখন আমি পুজোটা করে নিই। তো এই তো দেখুন পুজো টুজো আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। আর আমার গোপীসোনাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। তো এই তো পুজো আমার কমপ্লিট। তো চলুন এবার ওদিকে না রান্নার এবার জোগাড় যন্ত্র করতে হবে। আর এই তো বাড়ির সবাই মিলে এখন বসে পড়েছি, মেয়েকে আশীর্বাদ করব। তো এখন ওই দুপুর 12টা থেকে 12:30 মতো বাজবে। তো সমস্ত দেখুন এই যে সমস্ত এই যে গোপালের ভোগটা যেটা দিয়েছিলাম, তো সমস্ত কিছু প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। আর এদিকে প্রথমেই আমার মা ওকে আশীর্বাদটা করে নিল। আর ওদিকে আমাদের সমস্ত কিছু ভাতের জোগাড়ও সমস্ত কিছু হয়ে গিয়েছে। এদিকে 5 রকমের ভাজা করেছি। তো এখানে কুমড়ো ভাজা, আর আছে আলু ভাজা, আর ওটা ছিল কাঁকরোল ভাজা, আর বরবটি ভাজা, পটল ভাজা। তো এই ছিল 5 রকমের ভাজা। আর এখানে দই, মিষ্টি, পাঁপড়, আর একটা চিংড়ি মাছের তরকারি, মাছের মুড়ো, পমফ্রেট মাছ, তো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ওকে দিয়ে দিয়েছি।
তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বাবার কাছে। আর এখন এই 3টে থেকে 3:30 মতো বাজবে। তো তো আমিও না এবার ওই রাত্রের সমস্ত কিছু রান্নার প্রিপারেশানগুলো নিয়ে নিচ্ছি। তো খুবই ছোট্ট করে ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান করব। ওই বাড়ির কয়েকজনই আমরা থাকবো আর ওর কয়েকটা বন্ধুবান্ধবকে ডেকেছি। তো সেই নিয়েই একটা ছোট্ট করে অনুষ্ঠান করব এই আর কি। তো চলুন, তো রাতের কী মেনু হবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে হবে ফ্রায়েড রাইস। তো তার জন্যই দেখুন এখানে এই যে গাজর আর বিনসটাকে ভালোভাবে কুচো করে নিয়েছিলাম। তো ভালোভাবে ধুয়ে ওটাকে এখন জল ঝরাতে দিয়েছি। আর এদিকে ফ্রায়েড রাইসের জন্যে চালটাকে আমি ওই আধা থেকে 1 ঘন্টা একটু ভিজিয়ে রাখবো। তো সেই জন্যই দেখুন এই যে চালটাকে নিয়ে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে এবার এটাকে না কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো আর হবে চিংড়ি মাছের মালাইকারি আর চানা পনির, আর হবে চাটনি, পায়েস আর মিষ্টি, পাঁপড় আর আইসক্রিম তো অবশ্যই থাকবে। তো এই হলো সিম্পল মেনু। তো চলুন এবার কাজগুলো ধীরে ধীরে এগিয়ে নেওয়া যাক। আর এখানে চাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছি ওই গাছে দেব বলে। আর দেখুন চালটাকে না বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর তারপর এবার বেশ কিছুটা জল দিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখানে দেখুন আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি আমার জবা ফুলের গাছে কিন্তু একটা জবা ফুল হয়েছে। তো আমি তো ভীষণই খুশি দেখে। তো আগেই তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই কুঁড়িগুলো হচ্ছে কিন্তু আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই যখন ব্যালকনিতে আসি আর দেখছি যে এত সুন্দর আমার জবা ফুলটা ফুটেছে, তো দেখেই তো প্রথমে মনটা আমার খুবই খুশি হয়ে গিয়েছিল জানেন তো। তো যাই হোক, আজকে ভাবছি না ফুলটা তুলবো না গাছ থেকে, গাছেই থাক, দেখতে ভীষণই ভালো লাগছে বলুন। তো আজকে তো অনেক ফুলই বাজার থেকে এনেছিলাম, তাই সেই জন্যে না আর ওই জবা ফুলটা তুললাম না। তো কালকে তখন জবা ফুলটা তুলে আমি আমার কালী মায়ের চরণে দেবো। আর এদিকে চলুন এবার রান্নার জোগাড়যন্ত্রগুলো করে নিতে হবে। তো চানা পনির বানাবো, তো সেই জন্যই দেখুন এই যে পনিরটা নিয়ে নিয়েছি। তো এবার পনিরটাকে না ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আর এখানে পনিরের মধ্যে আমি লবণ আর হলুদ একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আর ওদিকে দেখুন আমার ছোলা আর আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো ওটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে চলুন এবার পনিরগুলোকে ভালোভাবে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যদি তা আপনি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এদিকে না পনিরটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এদিকে এবার আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। তো প্রথমে না গাজর আর বিনসটাকে আমি হালকা আঁচে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আর তারপর কিছুক্ষণ পরে না আমি ওই ক্যাপসিকামটা দেব। আসলে ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য এই ক্যাপসিকামটা একটু দেরিতে দেব। তো এই তো গাজর আর বিনসটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর হালকা করে একটু ভেজেও নিয়েছিলাম। তো এই অবস্থায় আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর ওদিকে দেখুন পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম। তো পায়েসটাও একটু একটু হয়ে এসেছে। আর তো এবার না আমি একটু গুঁড়ো দুধ দেবো। তো
ওই যে 10 টাকার গুঁড়ো দুধের যে প্যাকেটগুলো হয় তো সেগুলোই দুটো দিয়েছি। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসটা ভীষণই ভালো হয়। তো চলুন, এদিকে কিন্তু আমার ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো একটা বাটির মধ্যে তুলে এবার রেখে দিলাম। এবার ওই একই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার এখানে 1 চামচ চিনি দিলাম আর একটু দিলাম জিরে ফোড়ন। তো চলুন এবার পনিরের তরকারিটা আমি বসিয়ে দিই। তো এখানে দুটো টমেটো আর একটা ক্যাপসিকাম নিয়েছিলাম অর্ধেকটা, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দেবো আদা জিরা বাটা। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে একটু আমি লঙ্কা গুঁড়োও দিয়েছি। তো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে ওই চানা আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম যে আগে, তো সেটা এবার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিলাম। তো দেখুন ওদিকে কিন্তু আমার পায়েসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য এবার ভাতটাকে করে নেব। তো জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটু সাদা তেল দিয়েছি, এতে ভাতটা খুব ভালো ঝরঝরে হয়। তো এদিকে দেখুন চানা পনিরটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গিয়েছে। তো একটা বড় পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি ওই 15 থেকে 16 জনের মতো রান্না করছি। তো সমস্ত রান্নাই কিন্তু আমার সুন্দরভাবে কুলিয়ে গিয়েছিল। আর এখানে দেখুন ফ্রায়েড রাইসের জন্য ভাতটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এই ভাতটা কিন্তু আমার 80 থেকে 90% মতনই সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে ভাতগুলো আবার ভেঙে যেতে পারে। তো ভাতটা কিন্তু আমার খুব সুন্দরভাবেই ঝরঝরে হয়েছিল, একটা ভাতও কিন্তু আমার ভেঙে যায়নি। আর এদিকে করব চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্যই দেখুন কড়ার মধ্যে এখানে সমস্ত মশলাপাতি একসঙ্গে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গিয়েছে। তো ওটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে চলুন ফ্রায়েড রাইসটা এবার আমি এক এক করে সাজিয়ে নিই। তো প্রথমেই এই ভাণ্ডটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। আর তারপর প্রথমেই দিয়ে দিলাম ঘি। তো এরপর দিয়েছি ভাত আর তারপর ভেজে রাখা সবজিগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম 1 চামচ চিনি, নুন আর একটু দিয়েছি ঘি। এরপর আবারও সমস্ত ভাতগুলো দিয়ে দিলাম। তো আমি দুটো লেয়ারে তৈরি করেছি। তো পুরো ভাতটা আমার দেয়া হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার আবারও সেই চিনি, নুন আর এখানে দিয়েছি কাজু কিশমিশ। তো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো সবশেষে দিয়ে দিলাম ঘি। তো এবার ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের ফ্রায়েড রাইসটা একেবারে তৈরি হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন, ভীষণই কিন্তু ভালো হয় খেতে। আর এদিকে দেখুন সুন্দর করে বেলুন টেলুন দিয়ে ওদের বাবা সাজিয়ে দিয়েছে। আর কেকটাও নিয়ে চলে এসেছে। আর এদিকে এই যে আমিও স্নান টান করে রেডি হয়ে গিয়েছি আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। আর এই তো ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ওই যে ওয়ান পিসটা পরিয়েছি আপনাদের সাথে, তো এটা শেয়ার করেছিলাম। তো এটাই পরিয়ে দিয়েছি আর একে সুন্দর করে একটু সাজুগুজুও করে দিয়েছি। তো চলুন এখন কেক কেটে নিচ্ছে ও। আর ওর বন্ধুরা আসতে একটু দেরি করেছিল, তাই একটু রাত্রিও হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন কেক টেক কাটা হবে আর সবাইকে এবার কেক টেক দিয়ে দেব। তো চলুন
আপনারাও কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হতে পারে আর ভালো মনের মানুষ হতে পারে। তো যাই হোক, এদিকে এই যে আমাদের কেক টেক কাটা হয়ে গিয়েছে। তো এবার সবাইকে আমি কেকগুলো কাট করে দিয়ে দেব। আর এদিকে আমার ডোডো বাবাকে দেখুন, ও একটু কেক নিয়ে দিদিকে মাখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, চলুন সমস্ত খাবারগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ফ্রাইড রাইসটা দেখতে ঠিক এইরকম হয়েছিল, তো ভীষণই ভালো হয়েছিল খেতে কিন্তু। আর এই হলো চানা পনির, তো এটাও কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা একটু ঝাল হয়ে গিয়েছিল, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর ওদিকে ছিল পায়েস, চাটনি, আর ছিল মিষ্টি, পাঁপড়, আর সবশেষে ছিল আইসক্রিম। তো যাই হোক, চলুন সবাইকে এবার খেতে দেব। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন হাতটা ভীষণই জ্বালা জ্বালা করছিল, তাই হাতের মধ্যে একটা ব্যান্ডেজ নিয়ে নিয়েছি। তো যাই হোক, চলুন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন। তাহলে চলুন আজকের মতন টাটা, ধন্যবাদ।